বন্ধুরা কেকেআর নেক্সট ম্যাচ যার সাথে খেলতে চলেছে সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচটা হতে চলেছে। আর কদিন আগে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচ খেলেছিল, আর সেটা কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল, যেখানে কিন্তু কলকাতা খুব ভালোভাবে কিন্তু মুম্বাইকে হারিয়ে দিয়েছিল গোহারা টাইপের। তো সেখানে কিন্তু কলকাতা কিন্তু খুব ভালো একটা স্কোর না দিলেও সেই রান কিন্তু তুলতেও দেয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো বন্ধুরা এবারে কিন্তু কলকাতা কিন্তু খুব ভালো ফর্মে আছে। আর এখানে একটা খুশির খবর আছে, সেই খুশির খবরটা কিন্তু বন্ধুরা আমরা এই ভিডিওতেই বলে দেবো। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এখানে কিন্তু আবার একটা কি টিম, নতুন টিম নামাতে যাচ্ছে কলকাতা, সেটা সম্বন্ধে কিন্তু সব ভিডিও তথ্য জানতে পারবে। ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। আর ক্রিকেট সংক্রান্ত সব নিউজ আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে ডান দিকে একটু আগে বাজিয়ে দাও, যাতে ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা এখানে টিম 11 যেটা মুম্বাইয়ের বিরুদ্ধে হতে চলেছে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে একটা খুশির খবর যেটা ফার্স্টে বলছিলাম, সেটা হলো যে এখানে নিতেশ রানা বন্ধুরা পুরো ফিট হয়ে গিয়েছে আর টিমের মধ্যে চলেও এসছে। বন্ধুরা এবার কিন্তু অঙ্কুশ রঘুবংশীর জায়গায় কি নিতেশ রানা খেলবে, আর নিতেশ রানা খেললেও কি এখানে টিমটা কত সুন্দরভাবে সাজানো হবে, সমস্ত ডিটেলস কিন্তু এক্ষুনি পেয়ে যাবে। বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু 11 তারিখ শনিবার সন্ধ্যা 7টায় ইডেন গার্ডেন্সের খেলা। আর এটাই কিন্তু ইডেন গার্ডেন্সের এইবার 2024 কিন্তু শেষ খেলা, শেষ ম্যাচ। আর যেহেতু এই ম্যাচটা শেষ হতো সেই জন্য খুব ভিড় হতে চলেছে। আর সেখানে বন্ধুরা এখানে টিম 11-এর মধ্যে দুটো জায়গায় ঘাটতি দেখা দিচ্ছে, সেটা হলো 1 নম্বর যে ঘাটতিটা সেটা হলো অঙ্কুশ রঘুবংশীর জায়গায়। তো অঙ্কুশ রঘুবংশী প্রথম দিকের ম্যাচগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল, বাট শেষের দিকের ম্যাচগুলো কিন্তু একদম ফ্লপ যাচ্ছে। কারণ এটার কারণও আছে, কারণ হলো শেষের দিকে যখন আইপিএল ম্যাচ চলেছে না, তখন পিচ পুরনো হতে থাকে আস্তে আস্তে, সেই জন্য কিন্তু পুরনো পিচে ব্যাট করা কিন্তু খুব টাফ হয়ে যায় ইয়ং প্লেয়ারদের। আর এবারে কিন্তু নতুন ইয়ং প্লেয়ার অঙ্কুশ রঘুবংশী ছিল, আর কলকাতার হয়ে সে কিন্তু ডেবিউ করেছিল, সেই জন্যই কিন্তু পুরাতন পিচে অতটা ভালো ব্যাট করতে পারছে না। বন্ধুরা অঙ্কুশ রঘুবংশীর জায়গায় কিন্তু এবারে নিতেশ রানাকে হয়তো খেলাতেই পারে, কারণ যেহেতু নিতেশ রানা পুরো সম্পূর্ণভাবে ফিট হয়ে গিয়েছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আমরা হয়তো নিতেশ রানাকে দেখতে পারি। বন্ধুরা আর একটা জায়গায় যেটা হলো দেখা যাচ্ছে, যে ঘাটতিটা দেখা যাচ্ছে, ভৈভব বড়রা কিন্তু খুব ভালো বল করতে পারছে না, সেই জন্য কিন্তু ভৈভব বড়ার জায়গায় চেতন সাকির অথবা সাকিব হোসেন এই দুজনের মধ্যে একজনকে হয়তো খেলাতে পারে। এবার আমরা আসি যেটা টিম হতে চলেছে টিম 11, আর সেটা মুম্বাইয়ের বিরুদ্ধে। সেটা কিন্তু দেখতে গেলে কিন্তু ফিল সল, সুনীল লাইন খেলছে। নিতেশ রানা এখানে অঙ্কুশ রঘুবংশীর জায়গায় চলে এসেছে। শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রামাদ্বীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আর এখানে ইম্প্যাক্ট হিসেবে সাকিব চেতন এইটা কিন্তু থাকছি। আর এখানে দেখা যাক এই টিম নিয়ে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারি কি না। আর ভৈভব বড়ার যে জায়গাটা আমি বলি, ভৈভব বড়রা কিন্তু প্রথম দিকে ভালো বল করছে 1-2 ওভার, বাট তারপরে কিন্তু খুব পেটা খাচ্ছে। উইকেট হয়তো বার করছে প্রথম দিকে, কিন্তু তারপরে হয়তো খুব পেটা খাচ্ছে। তো এই দিক দিয়ে দেখতে গেলে প্লে অফসের আগে যদি কিন্তু এখানে কিন্তু চেতন সাকিব বা সাকিব হোসেনকে যদি একবার চান্স দেওয়া যায়, তাহলে কিন্তু দেখে নিতে পারে যে এরা কেমন খেলছে। তো সেই জন্যই বলবো এদেরকে অবশ্যই চান্স দেওয়া দরকার। আর এরা যদি ভালো খেলা দেয় তাহলে অবশ্যই কিন্তু প্লে অফের জন্য আরও টিম স্ট্রং হয়ে যাবে। এটা কিন্তু মানে বোঝা যাবে যে এরা আরও ভালো খেলছে, বলারটা আরও ভালো হয়ে গেল। তো এটাই ব্যাপার, এখানে কিন্তু একটু ভেবেচিন্তে কলকাতাকে টিমটা বাঁধতে হবে, ক্যারি করতে হবে, যেহেতু মুম্বাইয়ের সাথে খেলা। আর মুম্বাই কিন্তু একটা ম্যাচ হেরে আছে, এই ম্যাচটা কিন্তু ছাড়বে না। তো এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতাকে অবশ্যই ভালো একটা টিম করতে হবে। আর আজকের ভিডিওতে এইটুকুই জানালাম, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।